কলকাতার ব্যবসায়ী সেই বড় শহর থেকে এই জমিদারপুরের শ্মশানে? বিশ্বাস করা তো মুশকিল। আমি কেমন যেন শিয়ালের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, শিয়ালের গন্ধ? ওটা কি করে হবে? আমি তো ভদ্রলোক, ব্যবসায়ী। একটা শিয়ালই তো আমাকে তাড়া করেছে, দেখুন না। আপনি তো খুব সুন্দরী, এত রাতে এখানে একা কি করছেন? আমি সুন্দরী? মানে আমি তো পেতনি, পেতনি ভূত। আপনি ভয় পাচ্ছেন না তো? হ্যাঁ, ভূত? আমি ভূতে বিশ্বাসই করি না। তবে আপনি যদি বলেন তাহলে বলতে হবে আপনি দেখতে না একদমই ভূতের মতো নন, একদম দেবীর মতন। পেতনি নীলমণি আকাশ থেকে পড়ল। একজন ভদ্র সভ্য শিক্ষিত মানুষ তাকে দেবী বলছে। সেদিন থেকেই নীলমণি আর ভবানী প্রসাদের প্রেম শুরু হলো। নীলমণি, তোমার জন্য আমার হৃদয় একদম ব্যাকুল করে। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, সত্যি বলছো? একটা মানুষ একটা পেতনিকে বিয়ে করবে? হ্যাঁ, কেন নয়? ভালোবাসার কাছে তো এসব বাধা মানে না। বাঁচলাম, এই শ্মশানে থাকলে আর কেউ আমাকে ধরতে পারবে না। কিন্তু তোমাকে আমার একটা কথা বলা দরকার। কি? তোমার কি আগে বিয়ে হয়েছিল? কোনো সমস্যা আছে? না না, সেটা নয়। আমরা পেতনি রাজাদের বিয়ে করি, বিয়ের রাতে তাদের খেয়ে ফেলি। হ্যাঁ, কি খেয়ে ফেলো? না না, আমি বললাম পেতনিরা বিয়ের পর স্বামীর অনেক সেবা করে। আজ শুভ দিনের অশুভ রাতে আমরা সমবেত হয়েছি নীলমণি পেতনি এবং ভবানী প্রসাদ দত্তের ভুতুড়ে বিয়ে দেখতে। ধুমধাম করে পেতনি এবং শেয়ালের বিয়ে হলো। কিন্তু বিয়ের রাতে ভবশেয়াল পড়ল নতুন ঝামেলায়। ভূত সমাজের নিয়ম অনুযায়ী এবার তোমাকে খাওয়ার পালা। হ্যাঁ, কি খেতে হবে?